Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah, alhamdulillahi rabbil alamin, allazi 'allama al-insana ma lam ya'lam. الصلاة والسلام على رسوله الكريم مدينة العلم وعلى أساسها المجرتين أبي بكر الصديق رضي الله عنه وعلى مجهل عنه الهجرتين عمر رضي الله عنه وعلى جنون الهجرتين عثمان رضي الله عنه وعلى علي كرم الله وجهه وعلى آله وأصحابه وأولاده وأزواجه وذرياته وأهل بيته وأمته أجمعين برحمتك يا أرحم الراحمين. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر. وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة
وإيتاء الزكاة والحج وصوم رمضان متفق عليه আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদের সকলকে শত ব্যস্ততার মাঝে বিভিন্ন সাংসারিক কাজ থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকে এই মসজিদে মাহফিলে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম পেশ করছি আল্লাহর একটি প্রধান আকর্ষণ, এই বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী রাসূলদের মাতার তাজ, শামসুল হিদায়াত, নুরুল হিদায়াত, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা পবিত্র কোরআন মাজিদ থেকে একখানা আয়াতে কারিমার কিছু অংশ তেলাওয়াত করেছি এবং বুখারী শরীফ কিতাবুল ঈমান প্রথম খণ্ডের একটি হাদিস আমরা পাঠ করেছি। ইনশাআল্লাহ আমরা এই আয়াত এবং হাদিস অনুযায়ী আমরা কিছু কথা বলব। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নিশ্চয়ই ইন্নাস সালাতা নামাজ তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ আমাদেরকে অশ্লীল কাজ এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। এরপর আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর এই নামাজটা হলো সবচাইতে বড় জিকির। নামাজ হলো সবচাইতে কি বড় জিকির, উত্তম জিকির। এর চেয়ে আর কোন জিকির বড় জিকির নাই। এই যে আমরা নামাজটা আমরা পড়ি, আল্লাহ বলেছেন নামাজ আমাদেরকে খারাপ কাজ থেকে কি রাখে, বিরত রাখে। অথচ দেখা গেছে আমরা নামাজ ঠিক মতো পড়ি, 5 ওয়াক্ত নামাজ আমরা ঠিকঠাক মতো আদায় করি, নিয়মিত আমরা নামাজ আদায় করি, কিন্তু আমাদেরকে আমাদের নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখতে পারতেছে না। তো তাহলে আল্লাহর কোরআন আয়াত তো সত্য, তাহলে আমরা যে নামাজ, আল্লাহ বলছে নামাজ পড়লে এই নামাজ আমাদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। অশ্লীল কাজ, অন্যায় কাজ, ব্যভিচার কাজ, জিনা ব্যভিচার, সবকিছু থেকে নামাজ আমাদেরকে কি রাখবে, বিরত রাখবে। কিন্তু আমরা তো কি করি, নামাজ ঠিকঠাক মতো আদায় করি, কিন্তু করার পরেও দেখা গেছে আমরা নামাজও পড়ি, আবার খারাপ কাজও কি আমরা করি, অশ্লীল কাজও আমরা করি। তো তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে নামাজ পড়তে বলেছেন, আল্লাহ রাসূল আমাদেরকে যেভাবে নামাজ পড়তে বলেছেন, যেভাবে নামাজ পড়লে আমাদের নামাজ আমাদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখবে, যেভাবে নামাজ পড়লে আমাদের নামাজ আমাদেরকে অশ্লীল কাজ থেকে বিরত রাখবে, সেভাবে আমরা নামাজ পড়ি। আমাদের নামাজ কবুল হয় না। নামাজ কি হয় না, কবুল হয় না। নামাজ কবুল না হওয়ার কারণে আমরা নামাজও পড়ি, আবার খারাপ কাজও করি। আমরা নামাজও পড়ি, আবার অশ্লীল কাজও আমরা করে থাকি। তো তাহলে কিভাবে নামাজ পড়লে আমাদেরকে নামাজ অশ্লীল কাজ থেকে বিরত রাখবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
অসংখ্য আলোচনা আমাদেরকে করে গেছেন যে যেভাবে নামাজ পড়লে আমাদের নামাজটা কবুল হবে এবং এই নামাজটা আমাদেরকে অশ্লীল কাজ থেকে কি রাখবে, বিরত রাখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, এই হাদিসটা হাদিসে জিব্রাইল, মিশকাত শরীফের সর্বপ্রথম হাদিস। এই হাদিসটা বুখারী শরীফের মধ্যে আছে। এই হাদিসটা অনেক লম্বা, বড় হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে বান্দা এমন ভাবে ইবাদত বন্দেগী করবে, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যে বান্দা আল্লাহ তাআলার ইবাদত এমন ভাবে করবে, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, যে বান্দা নামাজ পড়বে, ইবাদত বন্দেগী করবে। নামাজটা কি ইবাদত? নামাজ কি ইবাদত? সবচাইতে বড় ইবাদত, সবচাইতে বড় ইবাদত। এই নামাজটা আমরা পড়ব, সবচাইতে বড় ইবাদত আমরা পড়ব। এমন ভাবে আমরা নামাজ পড়ব যেন আমরা আল্লাহকে দেখি। এমন ভাবে নামাজ পড়তে হবে যেন আমরা আল্লাহকে দেখতেছি, এটা আমরা চিন্তা করতে হবে। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আর আমার যদি মনে সে চিন্তা না আসে যে আমি তো আল্লাহকে দেখি না, আমি আল্লাহকে দেখি না, তো আমার মনে সে চিন্তা আসতে হবে যেন আমার আল্লাহ আমাকে দেখে, আমার আল্লাহ আমাকে দেখে। এটা আমাকে মনে প্রাণে দিলে, আমার অন্তরে আমাকে আনতে হবে। আমার মনে প্রাণে দিলে আমার অন্তরে কি করতে হবে? আনতে হবে যে আমি তো আল্লাহকে দেখি না, আল্লাহকে আমি দেখি না, কিন্তু আমাকে আল্লাহ আমাকে দেখে। যদি আমি এই মনে, এই দিলে, এই প্রাণে যদি আমি নামাজ আদায় করি, এই মন নিয়ে একত্র চিত্তে আমি নামাজ আদায় করি, তাহলে আমার ভিতরে ভয় আসবে। কি আসবে? ভয় আসবে। আল্লাহর প্রতি আমার উপর আমার ভয় আসবে যে আল্লাহ তো আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে দেখতেছেন। তাহলে এমন ভাবে নামাজ পড়তে হবে যে আল্লাহ তো আমাকে দেখতেছেন, যাতে এই নামাজটা যাতে আল্লাহ তাআলা কবুল করে। নামাজ আল্লাহ তাআলা কি করেন? কবুল করেন। কেননা আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে স্পষ্ট বলে দিয়েছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিন ব্যক্তিরাই সফল কাম, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যাহারা খুশুর সাথে নামাজ আদায় করে। কিসের সাথে? খুশুর সাথে। ওই নামাজটাই হলো আমাদের উত্তম নামাজ। ওই নামাজটা আমাদের জন্য সফল। যে নামাজটা আমি পড়ব খাশিউন, খুশুর সাথে। কি সাথে? খুশুর সাথে। ওয়ায়াজিদুহুম খুশুআ, কোরআনে আল্লাহ তাআলা আরেক আয়াতে বলে দিয়েছেন যে খুশুর সাথে নামাজ আদায় করতে হবে। এই খুশু কি? এই আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, এই আয়াতের ব্যাখ্যায় ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, খাশিউন আই মুতাওয়াদিউন, মানে এই খাশিউন খুশু মানে অতীব বিনয়, অতীব বিনয়, একাগ্র চিত্তে, এক খেলে, এক মনে, এক ধ্যানে, এক খেলে, এক মনে, এক ধ্যানে এমন ভাবে বিনয় হয়ে নামাজ পড়বে যে নামাজটা হবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আর এই নামাজটা আল্লাহর জন্য বলে তখন আল্লাহ তাআলা আমাদের নামাজটা কি করে নেবেন? কবুল করে নেবেন। আমরা নামাজ ঠিকঠাক মতো আমরা পড়ি, নামাজ পড়ি, কিন্তু নামাজ যেভাবে পড়ার দরকার আমরা সেভাবে কি করি না? পড়ি। আমরা নামাজ পড়ি ঠিকই, অথচ আমরা যদি বিভিন্ন হাদিস লক্ষ্য করি তাহলে দেখা যায়
এই নামাজ পড়তে গেলে অনেক কিছু নিষিদ্ধ কাজ আছে। নামাজের ভিতরে যে কাজগুলো করা যাবে না, যেটা কাজগুলো নামাজের ভিতরে কি করা যাবে না, এই কাজগুলো আমি যদি না করি তাহলে আমার এই নামাজটা উত্তম নামাজ হবে। তাহলে আমার এই নামাজটা কি নামাজ হবে? উত্তম নামাজ হবে। আর যদি এই কাজগুলা থেকে যদি আমরা যদি বিরত না থাকি, এই কাজগুলা থেকে যদি আমরা কি বিরত না থাকি, তাহলে আমার নামাজ পড়বো ঠিকই, কিন্তু নামাজ পড়ার মতো হবে না। আমাকে সর্বপ্রথম যে কাজটা থেকে বিরত থাকতে হবে নামাজ পড়ার জন্য, সেই কাজটা হলো লোক দেখানো নামাজ থেকে বিরত থাকা। কি দেখানো? লোক মানে লোককে দেখিয়ে নামাজ পড়া থেকে, এটাকে বলে রিয়া। এটা কি বলে? রিয়া। আর রিয়া এটা হলো লোক দেখানো ইবাদত থেকে আমাকে বিরত থাকতে হবে। নামাজটা আল্লাহর একটা ইবাদত, নামাজকে আল্লাহ তাআলার ইবাদত। এই নামাজটা আমরা পড়বো যাতে লোককে দেখানোর উদ্দেশ্যে পড়বো না, যে লোক আমাকে দেখে বলবে লোকটা বড় নামাজি, লোকটা কি বড় নামাজি, লোকটা খুবই বুজুর্গ, লোকটা খুবই বুজুর্গ, লোকটা বড় নামাজি। এর নামাজ নিচ্ছে আল্লাহ তাআলা কি করতেছেন? কবুল করতেছেন। এই জন্য এই লোক দেখানো নামাজ পড়া যাবে না। আর রিয়া ও শিরকুল খফি, এই লোক দেখানো ইবাদতটা হলো ছোট শিরক। কি শিরক? ছোট শিরক। মানুষকে দেখিয়ে নামাজ পড়ানো যাবে না। নামাজটা পড়তে হবে কার জন্য? আল্লাহর জন্য। যে আমি নামাজটা পড়তেছি এটা হবে একমাত্র আল্লাহর জন্য, আর কাউকে দেখানোর জন্য নয়। এই লোক দেখানো ইবাদতের বিষয়ে আমরা যে লোক দেখানো নামাজটা আমরা পড়ি, আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজের জন্য পরিতাপ, নামাজের জন্য কতই না পরিতাপ, যে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন। যে ব্যক্তি মানুষকে দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়ে, যে ব্যক্তি মানুষকে দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়ে, ওই নামাজের জন্য পরিতাপ, মানে ওই নামাজের জন্য লানত। ওই নামাজ আল্লাহ তাআলা কি করেন না? কবুল করেন না। তো তাহলে নামাজ কবুল করতে হলে আমাকে প্রথম লোক দেখানো ইবাদত থেকে বিরত থাকতে হবে। লোক দেখানো নামাজ থেকে আমাদেরকে কি থাকতে হবে? বিরত থাকতে হবে। এই প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেছেন যে ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসান ওয়াবতিগা বিহি ওয়াজহুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নিশ্চয় আল্লাহ তাআলা সে আমল কখনো গ্রহণ করেন না। ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল, আল্লাহ তাআলা সে আমল কখনো গ্রহণ করেন না ইল্লা মা কানা লাহু খালিসান, যে নামাজটা ইখলাসের সাথে নামাজ হয় না। কিসের সাথে? ইখলাসের সাথে নামাজ হয় না। আপনি যদি লোক দেখানো নামাজ পড়তে চান, এই নামাজটা কখনো ইখলাসের নামাজ হলো না। এটা তো লোক দেখানো হয়েছে। কি দেখানো হয়েছে? লোক দেখানো হয়েছে বিদায় এই নামাজ আল্লাহ তাআলা কি করবেন না? কবুল করবেন না। তার মানে আমাকে এই লোক দেখানো ইখলাস বিহীন আমাকে নামাজ পড়া যাবে না, কেননা এটা একটা শিরক। লোক দেখানো ইবাদতটা কি? শিরক। এটা ছোট শিরক। এটা কি? ছোট শিরক। এই শিরকটা করলে কবিরা গুনাহ হবে। কি গুনাহ হবে? কবিরা গুনাহ হবে। আপনি নামাজ পড়তে যায় আপনি যে শিরক করলেন, নামাজ পড়তে যায় কি করলেন? শিরক করলেন। তার মানে আপনি নামাজ এটা কখনো কবুল হওয়ার সুযোগ নাই। তো তাহলে আমাদেরকে সর্বপ্রথম নামাজ পড়তে হলে যে কাজটা করা যাবে না, সে কাজটা হলো কি?
নামাজ থেকে নামাজ খালিসান খুশুর সাথে কি করতে হবে? নামাজ পড়তে হবে। আর দ্বিতীয় নম্বর যে কাজটা আমাদেরকে করতে হবে, আমাদেরকে অমনোযোগী থাকা যাবে না। নামাজের ভিতরে কি থাকা যাবে না? অমনোযোগী থাকা যাবে না, মনোযোগ দিয়ে পড়তে হবে। কি করতে হবে? মনোযোগ দিয়ে আমাদেরকে নামাজ পড়তে হবে। কেননা এই প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে হাদিসটা আমরা আগে বলেছি, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যে তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখতেছো। আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, যে তুমি এমন ভাবে নামাজ পড়তেছো যেন তুমি কাকে দেখতেছো? আল্লাহকে দেখতেছো। তো আপনি এমন ভাবে নামাজ পড়বেন যে নামাজ পড়ার দ্বারা আল্লাহকে দেখবেন। আল্লাহকে দেখতে গেলে তো মনোযোগ দিয়ে, নাকি? নামাজের ভিতরে যদি অমনোযোগী থাকেন তাহলে কি আল্লাহকে দেখা সম্ভব হবে? না। কেননা নামাজটা হলো বেহেশতের চাবি। নামাজটা কি? বেহেশতের চাবি। আর নামাজটা পড়া মানে আল্লাহ তাআলার সাথে কথা বলা। নামাজ পড়া মানে কি? আল্লাহর সাথে কথা বলা। আমরা যখন সূরা ফাতিহা আমরা পড়ি নামাজের ভিতরে, এই যে সূরা ফাতিহা আমরা পড়ি, প্রত্যেকটা আয়াতের উত্তর আল্লাহ আমাদেরকে দেন। আমরা যে নামাজটা পড়ি প্রত্যেকটা আয়াতের উত্তর আল্লাহ আমাদেরকে কি দেন, কিন্তু আমরা সেটা শুনি না, আমরা সেটা উপলব্ধিও করি না। আমরা সেটা কি করি না? উপলব্ধি করি না যে আল্লাহ যে আমাদের নামাজের উত্তর দিচ্ছেন। সূরা ফাতিহা যে পড়তেছি, তেলাওয়াত করতেছি, এই প্রত্যেকটা আয়াতের উত্তর আল্লাহ তাআলা দিচ্ছেন, কিন্তু আমরা সেটা কি করি না? উপলব্ধি করি না। বিদায় আমাদের এই নামাজের প্রতি মনোযোগ নাই। আর মনোযোগ না থাকার কারণে আমাদের নামাজ কি হয় না? কবুল হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ কবুল হওয়ার জন্য তিনি কিভাবে নামাজ পড়লে নামাজটা কবুল হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে একটি হাদিস বলেছেন যে মান তাওয়াদ্দা ফা আহসানাল ওযুআ, যেই ব্যক্তি উত্তমভাবে ওযু করবে। কিভাবে? মান তাওয়াদ্দা ফা আহসানাল ওযুআ, যেই ব্যক্তি আহসান উত্তমভাবে কি করবে? ওযু করবে। এই উত্তমভাবে ওযু করার ক্ষেত্রে দেখা গেছে আমরা ঠিকঠাক মতো ওযুর যে নিয়ম কানুন, এটা আমরা কখনো কি করি না? আদায় করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ইসবাহুল ওযু, তোমরা ওযুকে পরিপূর্ণভাবে আদায় করো। কিভাবে? পরিপূর্ণভাবে আদায় করো। কিন্তু আমরা নামাজ পড়ি, ওযু করি ঠিকই, কিন্তু যে নামাজ ওযু করার যে ঠিকঠাক মতো যে নিয়ম, এটা আমরা কি করি না? আদায় করি না। তাড়াতাড়ি করে আমরা নামাজ পড়ে ফেলি। দেখা গেছে আমাদের হাতের কোণে পর্যন্ত ভালো করে ধোয়া হয় নাই, তারপরে মুখমণ্ডল কানের নথি পর্যন্ত ভালো করে ধোয়া হয় নাই, তারপরে পায়ের গোড়ালি সহকারে ভালো করে কি হয় নাই? ধোয়া হয় নাই। করছি, ওযু করছি, কিন্তু ওযু করার ভিতরে আমাদের কোনো একাগ্রচিত্ত নাই, এক খেল এক মন নাই, এক ক্ষণ এক মন আমাদের কি নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা ফা আহসানাল ওযুআ, যে ব্যক্তি উত্তমভাবে ওযু করবে। কিভাবে? উত্তমভাবে পরিপূর্ণ ওযু করবে। সুম্মা সাল্লা রাকাতাইন, উত্তমভাবে ওযু করার পর 2 রাকাত নামাজ পড়ল। উত্তমভাবে ওযু করার পর 2 রাকাত কি করলো? নামাজ পড়লো। ইয়কবিলু আলাইহিমা বিকলবিহি ওয়াজহি ওয়াজাবাত লাহুল জান্নাহ, আর এই যে 2 রাকাত নামাজ পড়লো, তার এই নামাজটা মন এবং শরীর কলব, তার অন্তরের দিকে খেয়াল করবে, শরীরকে সে একাগ্রচিত্তে রাখবে। তার অন্তর যেটা মনে করবে ওই অনুযায়ী শরীরকেও সে কিভাবে নামাজের দিকে একাগ্রচিত্তে রাখবে। এই যখন সে অন্তর এবং তার শরীরকে একাগ্রচিত্তে রাখলো, মন ঠিক, নামাজ ঠিক মতো পড়তেছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ম ভাবে
বিনয়ীভাবে কি করতেছে? নামাজ পড়তেছে অন্তরের সাথে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তাহলে আমাদেরকে নামাজটা এভাবে পড়তে হবে যে নামাজের ভিতরে মনোযোগী হইতে হবে, অমনোযোগী হওয়া যাবে না। নামাজের ভিতরে যখন মনোযোগী হব, এই নামাজটা আল্লাহ তাআলা কবুল করবেন। এই নামাজটা আল্লাহ তাআলা কি করবেন? কবুল করবেন। এছাড়া আল্লাহ তাআলা নামাজ কি করবেন না? কবুল করবেন না। তৃতীয় নম্বর যে কাজটি আমরা করব না, সেটা হলো আপনার সামর্থ্য থাকার সত্ত্বেও আমরা বসে বসে নামাজ পড়ব না, দাঁড়ায় নামাজ পড়ব। কি বলবো? কোনো কারণ ছাড়া আমরা বসে বসে নামাজ কি পড়ব না। কেননা দাঁড়িয়ে নামাজ পড়াটা হলো ফরজ। দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরজ? দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। কোনো কারণবশত আমরা, যখন কোনো কারণ নাই, কোনো কিছু নাই, তাহলে এমনিতে আমরা অনেকে বসে বসে আমরা নামাজ পড়ি। অথচ নামাজের ফরজ একটা হলো কি দাঁড়িয়ে নামাজ পড়া। কেননা এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সল্লি কাইমান, তোমরা নামাজ পড়ো দাঁড়িয়ে। তোমরা নামাজ পড়ো কি করে? দাঁড়িয়ে তোমরা নামাজ পড়ো। ফাইন লাম তাসতাতি ফাকাইদান, আর যদি দাঁড়ানোর সুযোগ না থাকে, যখন দাঁড়ানোর কি সুযোগ না থাকে, তাহলে তোমরা বসে নামাজ পড়ো। কিসে নামাজ পড়ো? বসে নামাজ পড়ো। আপনার দাঁড়ানোর সামর্থ্য নাই, দাঁড়ানোর কি নাই? সামর্থ্য নাই, তাহলে এবার আপনি বসে নামাজ পড়বেন, চেয়ারে না। কিসে না? চেয়ারে নামাজ পড়বেন না, বসে বসে। আপনার তো দাঁড়ানোর সক্ষমতা আছে, দাঁড়ানোর কি আছে? সক্ষমতা আছে। তো তাহলে আপনি কেন চেয়ারের মধ্যে বসে বসে নামাজ পড়বেন? রাসূলের হাদিস, রাসূল বলে দিয়েছেন তোমরা দাঁড়িয়ে নামাজ পড়ো। দাঁড়িয়ে কি করো? আর যদি দাঁড়ানোর সক্ষমতা না থাকে, তাহলে সরাসরি মাটিতে বসে নামাজ পড়বে, চেয়ারে বসবে না, চেয়ারে বসবে না। এরপরে যদি বসে নামাজ পড়ার যদি সামর্থ্য না থাকে, বসে নামাজ পড়ার যদি সামর্থ্য না থাকে, ফাইল্লাম তাস্তাতি ফাআলা জানবিন, তাহলে তোমরা শুয়ে শুয়ে নামাজ পড়ো। কি করো? তাহলে তোমরা শুয়ে শুয়ে নামাজ পড়ো। তাহলে আমাদেরকে সর্বপ্রথম নামাজ পড়তে হবে দাঁড়িয়ে। সর্বপ্রথম নামাজ পড়তে হবে কি? দাঁড়িয়ে। আর দাঁড়ানোর যদি সুযোগ না থাকে, তাহলে বসে। আর যদি বসার সেই সক্ষমতা না থাকে, তাহলে শুয়ে শুয়ে কিবলার দিকে পা দিয়ে ইশারার সাথে কি করবেন? নামাজ পড়তে হবে। আর চেয়ারে বসে পড়া যাবে না, চেয়ারে বসে নামাজ পড়া যাবে না। তো তাহলে প্রশ্ন করতে পারেন, হুজুর আমাদের তো অনেকে চেয়ারে বসে নামাজ পড়ে না? আমাদের তো অনেকে কি চেয়ারে বসে নামাজ পড়ে। চেয়ারে বসে নামাজ পড়ার বিধানটা কোরআন এবং হাদিস থেকে ফুকাহে কেরামগণ পরবর্তীতে একটা মাসালা বের করেছেন যে এভাবে ওই ব্যক্তি যতক্ষণ না পর্যন্ত দাঁড়ানোর সক্ষমতা আছে, দাঁড়ানোর সক্ষমতা কি আছে, সে চেয়ারে বসবে না। কি করবে না? চেয়ারে বসবে না। তবে চেয়ার পিছনে রাখবে। ভালো করে মাসালাটা বুঝে নেয়। চেয়ার একটা নিবে, চেয়ার নিবে। এটা হলো ফতুয়া। এটা কি ফতুয়া? মাসআলা। ইমামরা এই মাসালাটা দিয়েছেন, অনেক বড় বড় আলেমেরা কিতাব লিখেছেন এইভাবে, যে চেয়ারে নামাজ পড়তে হলে কিভাবে পড়তে হবে। আপনি তো দাঁড়াতে সক্ষম, দাঁড়াতে সক্ষম না? মসজিদে আসতেছেন, বাড়ি থেকে বাইরে হলেন, হাঁটে হেঁটে আসলেন। কি বাড়ি থেকে আসছেন, হাঁটে হেঁটে আসছেন না? তার মানে কি তার দাঁড়াতে পারতেছেন? ঠিক আছে না কথা? তারপরে আপনি বাড়ি থেকে বাজারের দিকে যাচ্ছেন, দোকানে যাচ্ছেন, সেখানে আমরা দাঁড়িয়ে হাঁটা হেঁটে কি যাচ্ছেন। তো তাহলে আপনি তো মসজিদে আসলেন হাঁটে হেঁটে,
দোকানপাটেও যাচ্ছেন কি হেঁটে হেঁটে, তো তাহলে মসজিদে যে নামাজ পড়ার ক্ষেত্রে আপনি এত অসুস্থ কিভাবে হলেন? বুঝলেন না মনে কথা? তো ফোকায়ে কেরামগণ এইভাবে চেয়ারে বসার মাসালাটা এইভাবে করেছেন। আপনার দাঁড়ানোর সক্ষমতা আছে, দাঁড়ানোর সক্ষমতা কি ভালো করে বুঝলেন, দাঁড়ানোর সক্ষমতা কি আছে, আপনি দাঁড়ায় নামাজ পড়বেন, তাকবীর করবেন, ঠিক আছে? ভালো করে বুঝলেন মাসালা। তাকবীর পড়বেন, নামাজ পড়বেন, দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে কেরাত পড়লেন, সূরা ফাতিহা পড়লেন, ইমামের সাথে দাঁড়ালে তো পিছনে দাঁড়াইলেনই, আর ইমামের পিছনে তো মুক্তাদি কোনো কিছু বলবে না, চুপ থাকবে। ইমামের পিছনে মুক্তাদির কোনো কেরাত নাই, ইমামের পিছনে মুক্তাদির কোনো কি নাই, কেরাত নাই, সূরা ফাতিহাও পড়বে না, এরপরে কোন কেরাতও কি মিলাবে না, এমনিতে সে চুপ করে থাকবে, আর মনে মনে শুধু তাকবীর, উঠা বসার সময় তাকবীর গুলা পড়বে। তো এই দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে এবার দেখলেন যে আপনি রুকু দিতে পারতেছেন, রুকু কি দিতে পায়ে অসুবিধা নাই, পায়ে কি নাই, তাহলে দাঁড়ানো থেকে রুকু দিলেন, দাঁড়ানো থেকে কি দিলেন, রুকু দিলেন। এরপরে দেখতেছেন আপনার বসতে অসুবিধা, আপনার বসতে কি অসুবিধা, এরপর আপনি পিছনে চেয়ারে বসেন। বুঝছেন মাসালা? প্রথম থেকে আপনি চেয়ারে বসবেন না, প্রথম থেকে আপনি কি বসবেন না, চেয়ারে বসবেন না, প্রথম থেকে আপনি দাঁড়াবেন। প্রথমে কি করলেন, দাঁড়ালেন, দাঁড়ানোর পরে এরপরে রুকু দিলেন, এরপরে কি দিলেন, রুকু দিলেন, রুকুর পরে এবার আপনি বসতে হবে, সেজদা যাইতে হলে কি করতে হবে, বসতে হবে না, যেতে হবে না? তখন এবার দেখা গেছে আপনি নিচে আপনার পায়ের ব্যথার জন্য কি করতে পারতেছেন না, পায়ের অসুস্থতার জন্য বসতে পারতেছেন না, এরপরে এবার আপনি চেয়ারে বসে, চেয়ারে বসে এবার আপনি এবার সেজদা দেন, হাতের উপরে দিয়া ইশারা দিয়া মাথা নোয়াইয়া কি দেন, সেজদা দেন। কথা বুঝছেন? এইভাবে নামাজ পড়বেন। আবার সামনে কিছু দিতে পারবেন না, সামনে সেজদা দেওয়ার জন্য অনেকে কি ওই টুল টুল বানায়, অনেকে আবার বালিশ দেয়, এটা দেয়, এটা কখনো দেওয়া যাবে না, এটা দেওয়ার কোনো বিধান নাই। সামনে কিছু দিবেন না, এইভাবে যায়া বসা দাঁড়ালেন, দাঁড়ানো অবস্থায় রুকু দিলেন, চেয়ারে বসলেন, চেয়ারে বসার পর এবার আপনি সেজদা দিলেন, চেয়ারে বসা কি দিলেন, ইশারাতে আপনি মাথা নোয়া কি করলেন, সেজদা দিলে আবার দাঁড়াইলেন। কিন্তু সামনে কোনো প্রকার টুল অথবা কোনো প্রকার বালিশ সেজদা দেওয়ার জন্য দেওয়া যাবে না, এটার কোনো বিধান মাসালা ইমামেরা বলেন নাই, ওইভাবে আপনি ইশারা দিয়ে পড়বেন। তাহলে যদি এইভাবে যদি পড়েন তাহলে আপনার চেয়ার বসাটা ঠিক আছে। আর যদি কোন না, শুরু থেকে আপনি আইসা দাঁড়াতে পারতেছেন, সবকিছু হুট করে চেয়ারে বসে গেছেন, এইভাবে যদি নামাজ পড়েন আপনার নামাজ কবুল হবে না। কথা বুঝছেন? দাঁড়াতে পারতেছেন, এরপর আপনি চেয়ারে বসে নামাজ পড়লেন, হাদিসে তো বলে নাই চেয়ারে বসে নামাজ পড়ার কথা, বলছে সরাসরি নিচে বসে যাওয়ার কথা, সরাসরি নিচে বসে যাওয়ার কথা। কিন্তু অথচ নিচে বসতেও আপনার কষ্ট হচ্ছে, ডাক্তার আপনাকে পরামর্শ দিচ্ছে চেয়ারে নামাজ পড়ার জন্য, ডাক্তারি পরামর্শ, তো এখন ডাক্তারি পরামর্শ আপনাকে পালন করতে হবে, কষ্ট হইতেছে, এজন্য ইমামেরাও একটা ফতোয়া মাসালা ইস্তেমবাদ করে দিচ্ছেন যে এভাবে পড়তে হবে, এভাবে পড়লে আর কোনো অসুবিধা হবে না। যদি শুরু থেকে যদি আপনি নামাজ পড়ার জন্য চেয়ারে বসে যান তাহলে এই নামাজ আপনার কবুল হবে না, এক কথায় শেষ। কথা বুঝছেন? এখন এরপর আসেন 4 নম্বর যে বিষয়টি, নামাজ পড়ার জন্য আমাদেরকে কাজ করা যাবে না, নামাজ কবুল হওয়ার জন্য যে কাজটি করা যাবে না সেটা হলো, যখন আমার নামাজ অবস্থায় যখন এই অনেকের ওযু চলে যায় না, অনেকের কি যায়, ওযু চলে যায়, নামাজ অবস্থা অনেকের ওযু চলে যায়, তো তাহলে দেখা গেছে হয়তো উনি শরমে নামাজ আর ছাড়ে না, নামাজ কি করে না, শরমে লজ্জা কি জানি বলে না, এটা তো আল্লাহর হুকুম, আপনি নামাজ ছাড়বেন না কেন, এটা তো আল্লাহর সৃষ্টির বিধান, আপনার ওযু চলে যাবে, আপনার কি ওযু চলে যাবে, তাহলে আপনি নামাজ পড়বেন কেন? বিনা ওযুতে তো সিজদা দেওয়া যায়, ওযু ছাড়া সিজদা দেওয়ার হুকুম নাই। তো তাহলে এবার আপনি কি করবেন, নিয়ম হলো যখন ওযু আপনার নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে, এই নামাজ থেকে আপনি বাইর হবেন কিভাবে?
নামাজ থেকে তো বের হওয়ার একটা নিয়ম থাকতে হবে। এ প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইজা আহাদাসা আকুম ফি সালাতিহি ফালিয়াখুজ বিয়ান ফিহি সুম্মা লিয়ানসারিফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের কারো ওযু নষ্ট হয়ে যায়, তোমাদের কারো কি ওযু নষ্ট হয়ে যায়, তখন এই ক্ষেত্রে তুমি নামাজ, যেহেতু জামাতের সাথে দাঁড়াইছো, এই ক্ষেত্রে তুমি তোমার হাত দিয়া নাকের মধ্যে চাপ দিবে। এভাবে হাত দিয়া নাকের মধ্যে চাপ দিয়ে এক পাশ করে তুমি পিছন দিয়ে বের হয়ে যাবে। এক পাশ করে তুমি পিছন দিকে কি হয়ে যাবে, নামাজ ছেড়ে চলে যাবা। আর যখন তুমি এই যে এক পাশ করে পিছন দিয়ে নামাজ নাক ধরবে, তখন পিছনে যে কাতার লোক আছে তখন সেও বুঝবে তোমার কি ওযু। যখন তুমি এভাবে নাকে হাত দিবে, নাকে হাত দিয়ে যখন দেখাবে, ইশারা দিবে, এই যে দেখবে, তখন তোমার পিছনে যে ব্যক্তি আছে, তোমার পাশে যে ব্যক্তি আছে, সে তো দেখলো, দেখার সাথে সে বুঝলো তা তোমার কি ওযু চলে গেছে। তখন এই অবস্থায় তুমি আস্তে নাকের মধ্যে হাত দিয়ে কি পিছন দিকে চলে যাবে। এটা হলো হাদিস, এটা হলো কি হাদিস। আবার দেখা গেছে এমন এক জামাতের মধ্যে দাঁড়াইছি, নামাজের মধ্যে, এমন এক জামাতের মধ্যে নামাজের মধ্যে দাঁড়াইছি, দেখা গেছে পিছনে যাওয়ার সুযোগ কি নাই। এখন এই মুহূর্তে তো আপনার ওযু কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এই মুহূর্তে যেহেতু ওযু নষ্ট হয়ে গেছে, ফুকাহে কেরামগণ ফতোয়া দিচ্ছেন, মাসালা ওনারা এইভাবে বের করেছেন যে মাসালা হলো এইভাবে, ভালো করে বুঝে নেন এটা মাসালা। যেহেতু আপনার পিছনে থেকে পিছনে যাওয়া, বাইরে যাওয়ার কি সুযোগ নাই, এখন আপনার ওযুও শেষ, এখন আপনি কি করবেন, নামাজ তো আর পড়তে কি পারবেন না, ওযু শেষ মানে নামাজ শেষ। তখন এই ক্ষেত্রে আপনার নিয়ত, মাসালা হলো এইটা, আপনি নিয়ত করবেন, এমনিতেই নামাজ তো আপনার শেষ হয়ে গেছে, এখন আর নামাজ আর নিয়ত করার সুযোগ কি নাই। এমনিতে আপনি ব্যায়ামের নিয়ত করবেন। কিসের নিয়ত? শারীরিক চর্চা, শারীরিক চর্চার নিয়ত করে এবার আপনি রুকুতে যাবেন, সিজদাতে যাবেন, ওই সবার সাথে রুকুতে যাবেন, সিজদাতে যাবেন, ওই শারীরিক চর্চার নিয়তে, নামাজের নিয়তে না। ভালো করে বুঝেন মাসালা, কিসের নিয়তে না, নামাজের নিয়তে না, শারীরিক চর্চার নিয়তে। এই সবাই যেটা করতেছে আমিও ওটা করতেছি, নিয়ত তৎক্ষণিক আপনি চেঞ্জ করে ফেলাবেন নিয়ত, কারণ আপনার নিয়তের উপরে নির্ভর করবে আপনার নামাজ। এই জন্য ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের প্রথম হাদিস, বুখারী শরীফের প্রথম হাদিস। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি সর্বপ্রথম এই হাদিসটা এনেছেন যে সমস্ত আমল নিয়তের উপর নির্ভর করবে। যে নিয়ত করবে তার আমল সেই দিকে হবে, তার আমল কি সেই দিকে হবে। তো যেহেতু আপনার ওযু শেষ, নামাজও কি শেষ, তো তাহলে দেখা গেছে পিছনে আপনার বাইরে হওয়ার কোনো সুযোগ কি নাই। দেখা গেছে অনেক লম্বা নামাজ জামাত, এখানে বাইরে হওয়ার সুযোগ নেই। তখন এই ক্ষেত্রে আপনি এবারে নিয়ত করবেন, এবার সবার মতো এইভাবে শুধু আপনি উঠবেন, রুকু দেবেন, সিজদা দেবেন, নামাজের নিয়তে না, এমনিতে শারীরিক চর্চার নিয়ত। যখন নামাজ শেষ হয়ে যাবে, এরপর আপনি পিছনে চলে যায়, ওযু করে আবার পুনরায় কি করবেন, নামাজ আদায় করবেন। তাহলে বুঝছেন তো বিষয়টা? এবার আসেন, নামাজ অবস্থায় যে আরো যে কাজটি করা যাবে না, সে কাজটি হলো নামাজের ভিতরে এদিক ওদিক তাকানো যাবে না। এদিক ওদিক তাকাইতে গেলে তখন আমার নামাজটা খুশুর সাথে হবে না, একাগ্র চিত্তে কি হবে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে আনিল ইলতিফাতি ফিস সালাতি ফাকালা হুয়াল ইখতিলাসু ইখতালিসু শাইতানু মিন সালাতিল আবদি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই নামাজের ভিতরে তাকানোর বিষয়ে জিজ্ঞাসা করছেন। তখন এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে তিনি বললেন যে এই নামাজের ভিতরে এদিক ওদিক তাকানোটা এক ধরনের চোরের মতো। কিসের মতো? চোরের মতো। যে নামাজের তো অনেকে উপরের দিকে তাকায়, এদিকে তাকায়, এদিকে তাকায়, নামাজের ভিতরে এরকম তাকায় না অনেকে। আবার দেখা গেছে নিয়ত বাড়ি সামনের দিকেও তাকায়, উপরের দিকেও তাকায়। এটা হলো চোরের মতো। কিসের মতো?
আর এই কাজটা হলো শয়তানের কাজ। কিসের কাজ? শয়তানের কাজ। এই কাজটা শয়তানের কাজ। তো নামাজের ভিতরে থেকে যদি আপনি শয়তানের কাজটা করেন, তাহলে এই নামাজ কি কবুল হবে নাকি? কথা বুঝুন না, মানে কথা, এটা হলো শয়তানের কাজ। এদিক ওদিক তাকানোটা, এটা হলো একটা চোর। চোর তো শয়তান, এটা শয়তানের কাজ। এটা কিসের কাজ? শয়তানের কাজ। তখন আপনি নামাজের ভিতরে থেকে যদি এই কাজগুলা করেন, শয়তানের কাজ করলেন, তাহলে এই নামাজ আপনার কবুল হবে কিভাবে? তো নামাজ কবুল হইতে হলে এই কাজগুলা, এই কাজটা করা নামাজের ভিতরে এদিক এদিক তাকানোর কোনো সুযোগ কি? একাগ্র চিত্তে, এক মনে, এক নিয়তে, এক ধ্যান খেলে নম্রতার সাথে, ভদ্রতার সাথে, একাগ্রতার চিত্তে নামাজ পড়বেন। ওই নামাজটা আপনার কি হবে? কবুল হবে। নামাজের ভিতরে ওদিক এদিক কোনো তাকানো যাবে না। আবার দেখা গেছে এই নামাজের ভিতরে অনেকে উপরের দিকে তাকায়। কিসের দিকে তাকায়? উপরের দিকেও কি তাকায়? দাঁড়াচ্ছেন, তাকাইছেন, তাকায়। আবার সামনে অনেকে চায়, এরকম কি? একটা হলো আগে হাদিস আমরা একটু আগে দিলাম, এটা হলো দুই পাশে। আর এখন যেটা বলতেছি এটা হলো কি উপরের দিকে। কিসের দিকে? উপরের দিকে। কেননা এই প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি নামাজ অবস্থায় উপরের দিকে দৃষ্টিপাত করে, যেই ব্যক্তি নামাজ অবস্থায় উপরের দিকে দৃষ্টিপাত করে, সে যেন তার এই দৃষ্টিপাতটা ফিরে নেয়। দৃষ্টিপাতটা কি? ফিরে নেয়। আর যদি না ফিরে নেয়, তাহলে তার দৃষ্টিকে আল্লাহ তাআলা ছিনিয়ে নেবেন। তার দৃষ্টি আল্লাহ তাআলা কি নেবেন? কেড়ে নেবেন। কেননা তুমি নামাজে দাঁড়াইছো আল্লাহর সামনে। কার সামনে? আল্লাহর সামনে। আল্লাহর সামনে তুমি কি করছো? নামাজে দাঁড়াইছো। তো নামাজে দাঁড়াইয়া তুমি আল্লাহ খেয়াল রাখবা, তুমি তো আল্লাহর সামনে দাঁড়ায় আমার অবস্থা আছো, তুমি আমার উপরের দিকে আবার তাকাবে কেন? বুঝেন না মনে কথা? তা আল্লাহ রাগান্বিত হয়ে তার দৃষ্টিটা কি করবেন? ফিরিয়ে নেবেন, কেড়ে নেবেন। তার মানে বোঝা গেল এই নামাজ অবস্থায় উপরের দিকে তাকানোর কোনো সুযোগ কি নাই, এদিক ওদিকে তাকানোর সুযোগ নেই। আবার নামাজ অবস্থায় উপরের দিকে তাকানোর কোনো সুযোগ কি নাই। এবার আমাদেরকে নামাজ পড়ার জন্য আরেকটা যে বিষয়, নামাজ পড়ার জন্য আমরা প্রথমে ওযু করি। কি করি? আমরা প্রথমে কি করি? ওযু করি। তো এই ওযু করতে গেলে আমাদেরকে তাড়াহুড়া করা যাবে না। কি করা যাবে না? তাড়াহুড়া করা যাবে না। আমরা একটি হাদিস দেখব যে একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মক্কা হতে মদিনার দিকে রওনা করছি। মক্কা থেকে মদিনার দিকে রওনা করছি। রওনা করার পরে আমরা একটি পানির কূপ পেলাম। পানির কি পেলাম? কূপ পেলাম। তখন নামাজের টাইম, তখন কি হয়েছে? নামাজের সময় হয়েছে। তখন আমাদের মধ্যে কেউ কেউ, নামাজের যেহেতু সময় হয়ে গেছে, সাহাবীদের কথা বলতেছেন, আমাদের মধ্যে কেউ কেউ কূপের ওখানে যায় তাড়াতাড়ি ওযু করার জন্য ব্যস্ত হয়ে গেছে। তাড়াতাড়ি তাকে নামাজের টাইম চলে যায়, তাড়াতাড়ি ওযু করার জন্য কি হয়ে গেছে? ব্যস্ত। যেমন আমরা মাঝে মাঝে অনেক সময় করি, ইমাম সাহেব যখন জামাতে দাঁড়ায় যায়, এর নামাজ তাড়াতাড়ি ওযু করি, কি ওযু করে এতে তো না আল্লাহ জানে। এরকম তাড়াহুড়া করে অনেক সময় ওযু করি না আমরা। এইভাবে ওযু করা যাবে না, এইভাবে ওযু করা যাবে না। কারণ নামাজ কবুল হওয়ার জন্য, নামাজের জন্য আপনাকে ওযু হলো নামাজের চাবি। এখন ওযু যদি ঠিক মতো আপনি আদায় না করেন, তাহলে এই নামাজ তো কবুল হবে না। আপনাকে তো ওযু ঠিক মতো আদায় করতে হবে। ওযু ঠিক মতো কি করতে হবে? আদায় করতে হবে। তো তখন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে তখন ওই যে যারা তাড়াহুড়া করে নামাজ ওযু করতে গেছে, ওযু করতে যায়, দেখা গেছে তাদের ওই পায়ের গোড়ালি আছে না, গোড়ালি, এই যে পায়ের গোড়ালি সাহাবীদের, তাদের ওই পায়ের গোড়ালিটা ভিজে নাই, চকচক করতেছে। চকচক বালুময় জায়গা তো, হাঁটছে, চকচক করতেছে, ভিজে নাই। তাদের এটা কি ভিজে নাই, ওই পায়ের গোড়ালির মধ্যে কি পৌঁছে নাই। তখন এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই ইয়াটা দেখে, পায়ের গোড়ালির জায়গাটা দেখে, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওয়াইলুল লিল আকাবি মিনান নার ইসবাগুল ওযু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন
যে ওয়াইলুল লিল আকাব মিনান নার, যে তোমাদের এই যে তোমরা যে ওযু করো না, ইসবাহুল ওযু, ঠিক মতো ওযু করো না, যে ওযুর জায়গাটা তোমার ভিজে নাই, এই যে গোড়ালির যে জায়গাটা তোমার ভিজে নাই, এরকম গোড়ালিটার কারণে তুমি জাহান্নামে যাবে। না ভিজার কারণে, কিসের কারণে? না ভিজার কারণে তোমার এই ওয়াইলুল আকাব মিনান নার, ওই তোমার ওই গোড়ালিটা না ভিজার কারণে তুমি কোথায় যাবে? জাহান্নামে যাবে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইসবাহুল ওযু, তোমরা ওযুকে ঠিকমতো পরিপূর্ণভাবে কি করো? আদায়। তো ঠিকমতো আমাকে পরিপূর্ণভাবে ওযু করতে হবে। যদি আমার ঠিকঠাক মতো পরিপূর্ণভাবে ওযু না আদায় হয়, তাহলে আমি নামাজটা পড়বো ঠিকই, কিন্তু আমার নামাজ কবুল হবে না। তাহলে নামাজ পড়তে গেলে আমাদেরকে ওযু ধীরস্থির ভাবে আস্তে ধীরে যে নিয়ম মাফিক, ওই নিয়ম অনুযায়ী আমাদেরকে কি করতে হবে? ওযু করতে হবে। কথা বুঝছেন? এখন আমাদেরকে আরেকটা বিষয়, নামাজ পড়তে গেলে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে, সেটা হলো সময় মতো নামাজ পড়তে হবে। কি মতো? যখন নামাজের ওয়াক্ত হবে, যখন নামাজের কি হবে? ওয়াক্ত হবে, তখন আমাদেরকে ওই সময় নামাজের ঠিকঠাক মতো ওয়াক্ত সময় নামাজ আদায় করতে হবে। কেননা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন যে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা বলতেছেন যে ইন্নাস সালাতা, নিশ্চয় নামাজ, কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, মুমিনদের জন্য আল্লাহ তাআলা নামাজকে একটি সুনির্ধারিত সময় দিয়ে দিয়েছেন। মুমিনদের জন্য, আমরা যারা মুমিন, আমাদের জন্য নামাজকে আল্লাহ তাআলা একটি সুনির্দিষ্ট সময় দিয়ে দিয়েছেন। যে সুনির্ধারিত সময়টা দিয়ে দিয়েছেন, এই সুনির্ধারিত সময় আমাদেরকে নামাজ কি করতে হবে। নামাজ আপনার দেখা গেছে আপনি এমনিতে বাড়িতে বসে আছেন, এমনিতে কি করতেছেন? বাড়িতে বসে আছেন, কোনো কাজ নাই, কাম নাই, তাও বসে আছেন, বেকার বসে আছেন, তখন আপনার আযান দিছে, আপনি ওই নামাজের গাফলতি করলেন, ওই সময় অনুযায়ী কি বললেন না? নামাজ পড়লেন না। এটা কখনো করা যাবে না। যখন সময় হবে, যখন সময় হবে তখনই নামাজ কি করতে হবে? নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। আর এই নামাজটা পড়তে হবে আউয়াল ওয়াক্তে, কি ওয়াক্তে? মানে নামাজের প্রথম ওয়াক্তে। প্রথম ওয়াক্তে নামাজ পড়াটা উত্তম। প্রথম ওয়াক্তে নামাজ পড়া কি উত্তম। কেননা এই প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে একজন ব্যক্তি জিজ্ঞাসা করলো যে আইয়ুল আমালে আফদল, কোন আমলটা উত্তম? কোন আমলটা? একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আইয়ুল আমালে আফদল, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলটা উত্তম আমল? তখন এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা আস-সালাতু লিআউয়ালি ওয়াক্তিহা, ওই আমলটা উত্তম যে নামাজটা প্রথম ওয়াক্তে পড়াটা উত্তম। নামাজটা প্রথম ওয়াক্তে পড়াটা উত্তম। তো যখন এই ওয়াক্ত হয়ে যাবে প্রথম ওয়াক্তে, তখনই আপনি নামাজটা কি করে নেবেন? পড়ে নেবেন। তখন এই যে ওয়াক্ত মতো নামাজটা পড়লেন, আল্লাহরও হুকুম মানা হলো। যখনই নামাজের কি হবে? ওয়াক্ত হবে। আর মুমিনদের জন্য, আমাদের জন্য নামাজের একটা নির্দিষ্ট সময় আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এই যে সময়টা দিয়ে দিয়েছেন, এই সময় অনুযায়ী আমাদের কি করতে হবে? নামাজ পড়তে হবে। আর রাসূল তো হাদিসে বলে দিয়েছেন, আপনাকে জিজ্ঞাসা করা হলো আইয়ুল আমালে আফদল, কোন আমলটা উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওয়াক্তের কথা বললেন, যে প্রথম ওয়াক্তে নামাজ পড়াটা কি উত্তম। এবার আসেন, আমাদেরকে আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, ক্ষুধার্ত অবস্থায় নামাজ পড়া যাবে না। কি অবস্থায়? যখন আপনার ক্ষুধার্ত অবস্থা, পেটে অনেক ক্ষুধা, পেটে অনেক কি ক্ষুধা, এই ক্ষুধা নিয়ে নামাজ পড়া যাবে না। কেননা এই প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটা বুখারী মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা সালাতা বিহাদরাতিত তুআমি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের সামনে খাদ্য উপস্থিত হবে, ক্ষুধা লেগেছে, খাদ্য তোমাদের সামনে উপস্থিত আছে, ওই অবস্থায় তোমরা নামাজ পড়ো না। তখন তোমরা খাবারটা খেয়ে তারপরে নামাজ আদায় করো। কেননা ফুকাহে কেরামগণ বলতেছেন, এই হাদিসটা ব্যাখ্যা করে বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন, ক্ষুধা লেগেছে, খাওয়ার সামনে আসছে, নামাজেরও ওয়াক্ত, নামাজেরও কি ওয়াক্ত হয়ে গেছে, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, তখন এই অবস্থায় তুমি খাবারটা খেয়ে নাও। আগে তুমি খাবারটা কি খেয়ে নাও। খাবারটা খাওয়ার পর এরপরে তুমি কি নামাজ
আদায় করো। তো ফুকাহে কেরামগণ বলতেছেন, মুহাদ্দিসে কেরাম বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, কেননা নামাজটা হলো সবচাইতে বড় ইবাদত। নামাজটা কি সবচাইতে বড় ইবাদত, উত্তম ইবাদত। তো এই উত্তম ইবাদত বাদ দিয়ে আমরা কেন আগে খাবার খাও? কারণ কি? হাদিস শুনছেন, আমল করলেই ভালো কথা, কিন্তু হাদিস অনুযায়ী যে ফতোয়া দিতেন এমনটা না। মুহাদ্দিসেরা কি বলেছেন এটা দেখতে হবে। মুহাদ্দিসেরা বলতেছেন রাসূল এই জন্যই কথাটা বলছেন, যেহেতু আমার তখন ক্ষুধা, আমার তখন কি ক্ষুধা, খাবারও সামনে, ওই অবস্থায় আমি নামাজ পড়তে গেলে আমার নামাজে একাগ্রতা আসবে না। আমার নামাজে কি আসবে না? একাগ্রতা। নামাজের প্রতি আমার খেয়াল আসবে না, আমার খেয়াল থাকবে খাবারের দিকে, কারণ আমার পেটে তো কি ক্ষুধার কারণে আমি অস্থির। এই অবস্থায় আমি নামাজ পড়তে গেলে আমার নামাজের ভিতরে খেয়াল আসবে না। আমার ক্ষুধা, পেটে তো ক্ষুধা, এই অবস্থা আমি কিভাবে নামাজ পড়বো? আমার খেয়াল তো খাবারের দিকে। আমার খেয়াল কিসের দিকে? খাবারের দিকে। তখন এই যে নামাজের প্রতি তখন আমার অমনোযোগী চলে আসবে। নামাজের প্রতি তখন আমার কি হবে? অমনোযোগী চলে আসবে। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ক্ষুধা লাগবে, তোমাদের সামনে যখন খাবার আসবে, তখন তোমরা ওই অবস্থায় নামাজ না পড়ে আগে খাবারটা খেয়ে নিবে। তাহলে যখন খেয়ে নিলে এরপর তুমি তোমার পেট শান্তি, পেট কি শান্তি, শরীর শান্তি, মন শান্তি। এবার তুমি একাগ্র চিত্তে নামাজ কি করো? আদায় করো। তখন আর নামাজে তোমার অমনোযোগী আসবে না, নামাজে তোমার অমনোযোগী আসবে না। আমাদেরকে যেমন এই যে নামাজ পড়তেছি, নামাজ পড়া অবস্থায় আমাদেরকে আরেকটা কাজ থেকে বিরত থাকতে হবে, যে সেটা হলো নামাজ অবস্থায় যদি আমাদের প্রস্রাব এবং পায়খানার ব্যাগ আসে, বাথরুমের ব্যাগ আসে, প্রস্রাব এবং পায়খানার ব্যাগ আসে, যখন বাথরুমের ব্যাগ আসে, আমরা তো বুঝি না, চাপ আসে, যখন প্রস্রাব পায়খানার চাপ আসে, প্রস্রাব পায়খানার চাপ রাখা অবস্থায় নামাজ পড়ার রাসূল নিষেধ করেছে। প্রস্রাব পায়খানার চাপ নিয়ে নামাজ পড়ার রাসূল কি করেছেন? নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, যে বুখারী এবং মুসলিমের হাদিস, লা সালাতা বিহাদরাতিত তাআমি ওয়ালা হুয়া ইয়াদাউ ফি আউল আখবাসানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন তোমাদের সামনে খাদ্য উপস্থিত হবে, ক্ষুধা লাগবে, তখন তোমরা নামাজ ছেড়ে দিয়ে কি করবে? খাদ্য খাবার খাবে। আর যখন তোমাদের পেশাব এবং পায়খানার চাপ আসবে, ওয়ালা হুয়া ইউদাফিউল আখবাসানি, আর যখন তোমাদের প্রস্রাব পায়খানার ব্যাগ আসবে, তখন তোমরা নামাজ পড়বে না, তখন তোমরা ওই সময় প্রস্রাব পায়খানা সেরে নেবে। কি করবে? কেননা এবার মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন, রাসূল কেন এই হাদিসটা এভাবে বললেন? কারণটা হলো এইটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, ওরা গবেষণা করতেছেন যে এই জন্য, যখন প্রস্রাব পায়খানার ব্যাগ আসে আমাদের, তখন তো প্রস্রাব পায়খানার ব্যাগের দিকে আমাদের মন যায়। যখন প্রস্রাব পায়খানা কি আসে, ব্যাগ আসে, চাপ আসে, তখন আমার মনটা কিসের দিকে যায়? তখন অটোমেটিক আমার নামাজ থেকে মনটা কি ছুটে যায়। তাড়াতাড়ি কিভাবে নামাজটা শেষ করে, উঠে করে আগে বাথরুম সারতে হবে। কথা বলছেন এখন? এই জন্য ফুকাহে কেরাম বলেছেন যে প্রস্রাব পায়খানার চাপ অবস্থায়, পেটে ক্ষুধা রাখা অবস্থায় নামাজ পড়াটা মাকরুহ, নিন্দনীয়। এটা মাকরুহ বলেছেন। কেননা ওই সময় নামাজটা পড়তে গেলে আমার নামাজের ভিতরে আমার খেয়াল আসবে না, নামাজের ভিতরে আমার মনোযোগ আসবে না। তবে নামাজের ভিতরে যদি আমার মনোযোগটা না আসে, নামাজের ভিতরে যদি আমার খেয়াল না হয়, আল্লাহ যে বলছে একাগ্রতার সাথে নামাজ পড়ো, তাহলে নামাজ কবুল হবে। তো নামাজের ভিতরে যদি খেয়াল না হয়, তাহলে আমার নামাজটা কিভাবে কবুল হবে? নামাজের প্রতি অমনোযোগী চলে আসবে। এই জন্য যখন নামাজে দাঁড়াবো, ওই অবস্থায় যদি প্রস্রাব পায়খানার ব্যাগ চলে আসে, তখন আপনি নামাজটা ছেড়ে দিবেন, কারণ আগে আমার পবিত্রতা রক্ষা করতে হবে। আপনি দেখা গেছে প্রস্রাব পায়খানার চাপে ধরতে রাখছেন, হুট করে দেখেছেন আর ধরতে পারলেন না, নামাজের ভিতরে এটা ছেড়ে দিচ্ছেন, তখন আপনার তো নামাজ তো অটোমেটিক ভঙ্গ হয়ে যাবে, কাপড় চোপড়ও কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। শরীর ফাঁক, কাপড় ফাঁক, নামাজের জায়গায় ফাঁক। নামাজের ভিতরে যে বাইরে যে ফরজ গুলা, এটা আপনাকে আদা করতে হবে। অবশ্যই শরীরও পাক থাকতে হবে, কাপড়ও পাক থাকতে হবে, নামাজের জায়গাও পাক থাকতে হবে। আগে এগুলা পাক থাকতে হবে। এগুলা যখন পাক থাকবে, তখন এবার নামাজ হবে। এগুলা যখন পাক না পাক হয়ে যাবে, তখন আর এই অবস্থায় আপনার নামাজ হবে। ওই অবস্থায় আপনি নামাজ পড়তে গেলে আপনার নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন না। এবার আসেন, আমাদেরকে নামাজ
পড়ার জন্য আরেকটি বিষয় আমরা লক্ষ্য রাখতে হবে, যেটা হলো নামাজ পড়তে যখন সময় হয়ে গেছে, নামাজ পড়ার জন্য যখন জামাতে দাঁড়িয়ে যাবে, বিশেষ করে জামাতের সাথে যখন ইমাম সাহেব দাঁড়ায়, তখন ওই জামাতটা ধরার জন্য তাড়াহুড়া করা যাবে না। কি করা যাবে না? তাড়াহুড়া করা যাবে না। তাড়াহুড়া না করে আস্তে ধীরে ধীরস্থির ভাবে নামাজ পড়বে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিয়েছেন যে যখন তোমরা একামত শুনবে, একামত শুনবে, তখন তোমরা নামাজের দিকে যাবে, একামত শুনে নামাজের দিকে যাবে। আর তোমাদের জন্য তখন উচিত হলো তোমরা ধীরস্থির ভাবে যাবে নামাজের দিকে। কি ধীরস্থির ভাবে আস্তে ধীরে যাবে, তাড়াহুড়া করবে না। তাড়াহুড়া করবে না। এরপরে তাড়াহুড়া না করে আস্তে ভাবে ধীরস্থির ভাবে ইমামকে তোমরা যে অবস্থা পাইবা, ওই অবস্থায় তোমরা ইমামের পিছনে ইক্তেদা করবা। আর যে নামাজটা তোমার ছুটে গেছে, তাড়াহুড়া করে না আসার কারণে নামাজটা কি ছুটে গেছে, ওই নামাজটা পড়া আদায় করে দিবে। কারণ দেখা গেছে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটার কথা বললেন, কারণ নামাজটা আপনি বলতে পারেন হুজুর নামাজটা হলো সবচেয়ে বড় উত্তম জিকির, তো নবীজি কেন এই উত্তম জিকিরের কথা বলতে যায়, তাড়াহুড়া করতে নিষেধ করছেন? আমার তো নামাজ পড়তে হবে না, এটা আল্লাহর হুকুম, নবীজি আবার নিষেধ করছেন কেন? কারণ কি? মুহাদ্দিসেরা এই হাদিসগুলো গবেষণা করতেছেন। কি গবেষণা করলেন? মুহাদ্দিসরা এই হাদিসগুলো গবেষণা করে বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে ইমামের পিছনে জামাতের জন্য এই জন্য তিনি তাড়াহুড়া করতে নিষেধ করেছেন। আপনি যদি তাড়াহুড়া করতে যায় দৌড় দিলেন, কি দিলেন? দৌড় দিলে যায় দেখে ফট করে দিলে উষ্ঠা খায় আর নিচে মাটিতে পড়ে গেলেন, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, হুট করে পড়ে আপনার হাত ভেঙে গেল, পা ভেঙে গেল, কি এরকম হওয়ার সম্ভাবনা আছে না? নামাজ তাড়াতাড়ি দৌড় দিলেন, দৌড় দেওয়া মসজিদে ঢুকতে যায়, দেখা গেছে মসজিদের ওই যে বারান্দার যে ইয়াটা আছে উঁচা থাকে, এটার সাথে উষ্ঠা খায় পড়ে গেলেন। তখন উষ্টাকা পড়ে দেখলে আপনার অত দেখা গেছে আল্লাহর হুকুম নাও, আপনার অত সাথে সাথে আপনি মারা যেতে পারেন, অ্যাক্সিডেন্ট, মত তো বিশ্বাস নাই, কথা বলেন না? ঠিক আছে না? দেখা গেছে আপনি পড়ে হাত ভেঙে গেল, পা ভেঙে গেল, হাত ভরে গেল, পা ভেঙে গেল, তো এই জন্য তো হাত ভরে গেলে পা ভেঙে গেলে তো আরো বিপদ, তখন তো আপনি নামাজই পড়তে পারলেন না। কি বুঝেন না মনে কথা? তখন তো আপনি নামাজও পড়তে পারলেন না, এবার আপনাকে দৌড় দিতে হবে হাসপাতাল ডাক্তারের কাছে, এখান দিয়ে আপনার নামাজ শেষ। কথা বুঝছেন এখন? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তাড়াহুড়া করে নামাজের জন্য যেও না, আস্তে ধীরে ভাবে যাও, যতটুকু পাওয়ার ইমামের সাথে পাইলা বাকিটা পরবর্তী তুমি কি করে নিবা? আদায় করে নিবা। তো এই জন্য নামাজ পড়তে গেলে আমাদেরকে তাড়াহুড়া করা যাবে না, আস্তে ধীরে আমাদেরকে নামাজ পড়তে হবে। এবার নামাজ পড়তে যাওয়ার সময় আমাদেরকে আরেকটা খেয়াল রাখতে হবে, আমরা যে মসজিদে ঢুকবো, কি ঢুকবো? মসজিদে ঢুকবো, এই মসজিদে ঢুকার সময় আমাদেরকে একটা দোয়া করতে হবে। এটা রাসূলের সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমল করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমল করতেন। মসজিদে ঢুকার সময় আমাদেরকে একটা দোয়া করতে হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, ইবনে মাজাহ শরীফের হাদিস, যে মসজিদে ঢোকার সময় দোয়া করতে হবে এইভাবে। ইবনে মাজাহ, আমরা তো সব গ্রুপে বলি আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ তুমি আমার জন্য রহমতের দরজা খুলে দাও। এই নামাজে এই দোয়াটার অর্থ হলো কি? হে আল্লাহ তুমি আমার জন্য রহমতের দরজা কি খুলে দাও। কিন্তু এই দোয়াটা কিন্তু এই দোকানে এটা অনেক বড় দোয়া, এর আগে কিন্তু আরো কিছু আছে। সূরা ইবনে মাজাহ শরীফের হাদিস, যে স্পষ্ট মসজিদে ঢোকার দোয়ার মধ্যে প্রথম যে দোয়াটা আছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে পড়তেন, বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তখন হাদিসে বলা হয়েছে যখন তোমরা এই মসজিদে ঢুকবে, যখন তোমরা কি ঢুকবে? মসজিদে ঢুকবে, ঢোকার আগে রাসূলের প্রতি আগে দুরূদ পাঠ করবে। ইবনে মাজাহ শরীফের হাদিস, সহিহ হাদিসের কিতাব সুনান ইবনে মাজাহ শরীফের হাদিস, যে এবার বলবে বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এরপরে তোমরা বলবে যে আল্লাহুম্মা গফিরলি আফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আর আফতাহলি আবওয়াবা রাহমাতিক, আমার জন্য রহমতের দরজা খুলে দিন। এটা আপনি আদায় করবেন, রাসূলের সুন্নাত, রাসূলের কি সুন্নাত, এটা আপনি আদায় করবেন। কথা বলছেন? এখন যখনই আপনি আদায় করতে এই দোয়াটা পাঠ করলেন, ঢোকার জন্য পাঠ করলেন, ওই যে রহমতের জন্য দোয়া করলেন, সাথে সাথে আপনার কাঁধের মধ্যে যে ফেরেশতা আছে, ওই যে ফেরেশতা আছে,
দুজন ফেরেশতা আল্লাহ তাআলা সাথে সাথে দিয়ে দেন, ওরা আপনার গুনাহগুলো আপনার কাঁধ থেকে উঠে নেয়। রহমত, আল্লাহ রহমত দিয়ে দেন, আপনার গুনার কাঁধে কি থাকে না, গুনাহ থাকে না, ফেরেশতা গুনাহ উঠায় নিয়ে, ফেরেশতা কি করে, গুনাহ উঠায়। এই দেখুন, এবার আপনি দোয়াটা পড়ে ঢুকে মসজিদে ঢুকলেন, ঢুকার পরে এবার মসজিদ থেকে বাইরে হওয়ার সময় এবার আপনি আবার এই আগের মতো পুনরায় দোয়া পড়বেন বাইরে হওয়ার সময়, যে বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা গফিরলি ইন্নী আসআলুকা মিন ফাদলিক, যে এই আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, ইন্নী আসআলুকা মিন ফাদলিক, এবং আমি আপনার অনুগ্রহ প্রার্থনা করতেছি, আপনি আপনার ফদল অনুগ্রহ দয়া প্রার্থনা করতেছি। এইভাবে দোয়াটা পড়বেন, এভাবে দোয়াটা পড়বেন। যখন এইভাবে দোয়াটা পড়বেন, রাসূলের প্রতি সালাম দিলেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। এর উসিলায় আল্লাহ আপনার নামাজটা কি করে নেবেন, কবুল করে নেবেন। আল্লাহ আপনার নামাজটা কি করে নেবেন, কবুল করে নেবেন। কথা বুঝছেন? এখন এই হলো আমাদেরকে নামাজ পড়ার জন্য, যেহেতু 7:25 সেটা দিলেন, অন্যদের তাও 7:30 নামাজ আছে, তাই না? তাহলে নামাজের আগে আমাদের আযানটা হয়ে যাক, এরপর আমরা টাইম 8:30 নামাজ পড়ে অসুবিধা নেই। তাহলে আমাদেরকে নামাজ পড়তে হলে, নামাজ আদায় করতে হলে, নামাজ আমাদের কবুল হতে হলে এই কাজগুলো আমার থেকে, যে কাজগুলা আমরা বিরত থাকতে হবে, যে কাজগুলা করা যাবে না, যেমন নামাজের জন্য তাড়াহুড়া করা যাবে না, ওযুর জন্য তাড়াহুড়া করা যাবে না। আবার যখন নামাজ যখন সময় হবে, তখন ক্ষুধা লাগলে ক্ষুধা অবস্থায় নামাজ পড়া কি যাবে না, নামাজটা আগে ক্ষুধাটা শেষ করতে হবে। যেহেতু ক্ষুধা অবস্থায় নামাজ পড়তে গেলে নামাজটা অমনোযোগী হবে, নামাজের কি হবে, অমনোযোগী হবে। আবার প্রস্রাব পায়খানা বাথরুমের ব্যাগ থাকা অবস্থায় নামাজ পড়া যাবে না, কারণ প্রস্রাব পায়খানা বাথরুম অবস্থায় নামাজ পড়তে গেলে নামাজের অমনোযোগী হবে, নামাজের কি হবে, অমনোযোগী, নামাজের থেকে খেয়াল ছুটে যাবে। এই যে তখন একাগ্রতা থাকবে না, কি থাকবে না, একাগ্রতা থাকবে না। কেননা আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই সমস্ত মুমিনরাই সফলকাম যারা আল্লাহ তাআলার সাথে নামাজ পড়ে বিনয়ের সাথে। কিসের সাথে? বিনয়ের সাথে। মন, অন্তর, শরীর সবকিছু একমত বিনয় ভাবে। কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহ তাআলার সাথে, আল্লাহ তাআলার সামনে দাঁড়াও, কুমু লিল্লাহি কানিতিন, বিনয়ের সাথে। কিসের সাথে? একাগ্রতার সাথে, বিনয়ের সাথে। এইভাবে যদি আমরা নামাজ পড়ি, তাহলে আমাদের নামাজ আল্লাহ তাআলা কি করবেন, কবুল করবেন। কথা বলছেন? এখন তো আল্লাহ তাআলা আমাদের সকলকে জানাও যে নামাজের বিষয়গুলো আমরা আলোচনা করলাম, এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকল আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।